তো এবার আমরা চলে এলাম ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডার বই থেকে দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট গল্পের পার্ট 2। তো এটাই হচ্ছে লাস্ট পার্ট। এই পার্টে আমরা পুরো গল্পটা শেষ করব। যারা এখনো ফার্স্ট পার্ট দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ফার্স্ট পার্ট প্রথমে তোমরা দেখে নাও। তোমরা যদি ফার্স্ট পার্ট না দেখো, সেকেন্ড পার্টে কিন্তু তোমরা কিচ্ছু বুঝবে না। ফার্স্ট পার্টে রাক্ষসীটি সেই যুবকটিকে অর্থাৎ সেই রাজকুমারকে সেই গর্তের মধ্যে তক্তা দিয়ে রেখে দিয়েছিল ওকে খাবে বলে, তাই তো? এবার যেহেতু রাক্ষসী কে ছিল, একজন ক্যানিবাল ছিল। ক্যানিবাল মানে কি? নরখাদক, যারা মানুষের মাংস খায় তাদের আমরা কি বলি? ক্যানিবাল। এবার তাকে রেখে দিল পরের দিন খাবে বলে। এবার দেখবে রাক্ষসী যখন ওকে পরের দিনের জন্য রেখে দিল তখন কি হবে। পেজ নাম্বার 39 দেখবে। Meanwhile there was great weeping in the house of the princess's father. সেই রাজকুমারের বাবার বাড়িতে, অর্থাৎ রাজকুমারের যে প্রাসাদ, রাজার প্রাসাদ, সেখানে উইপিং চলে এলো। উইপিং মানে সবার কান্নাকাটি শুরু। কেন কান্নাকাটি করবে? নিশ্চয় গাছের রং বা গাছের পাতার রং বদলে গিয়েছিল, তাই তো? দেখো কি রয়েছে। His brother used every day to look at the tree planted in the courtyard by his own hand. তার ভাই প্রত্যেকদিন গাছটাকে দেখাশোনা করতো, যে গাছটিকে উঠোনে তার নিজের হাতে রোপণ করা হয়েছিল। কে রোপণ করেছিল? বড় রাজকুমার, তাই তো? এবার ছোট রাজকুমার সেটা প্রত্যেকদিন দেখাশোনা করতো। হিতার্থ, দেখবে এখানে একটা নতুন শব্দ পেলাম, হিতার্থ মানে হচ্ছে এ যাবত, এ পর্যন্ত, টিল নাও, এখনো অবধি। হি হ্যাড ফাউন্ড দ্য লিভস অফ এ লিভিং গ্রিন কালার। তখনও অবধি সে দেখেছিল যে গাছের পাতার রং একদম সবুজ, ঠিক আছে? তারপরে কি দেখতে পাবে? বাট কিন্তু সাডেনলি হঠাৎ করে হি ফাউন্ড সাম লিভস ফেডিং। হঠাৎ করে সে দেখতে পেল কিছু পাতা বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। কে দেখতে পেল? বড় রাজকুমারের ভাই, তাই তো? ছোট রাজকুমার। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড দ্য কুইন। সে রাজা এবং রানী দুজনকে অ্যালার্ম দিল, সতর্ক বার্তা দিল। অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়ার ফেডিং। এবং তারপরে ছোট রাজকুমার তার বাবা মাকে বলল কিভাবে গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে গেল। দে কনক্লুডেড দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার। তারা কনক্লুড করলো, কনক্লুড মানে শেষ করা, কথার একদম শেষে পৌঁছালো, যে দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মানে বড় রাজকুমারের জীবন মাস্ট বি অবশ্যই হবে ইন গ্রেট ডেঞ্জার মানে গভীর বিপদে। তার মানে কি? বড় রাজকুমার গভীর বিপদে পড়েছে। ওরাও এটা বুঝে নিল যে বড় রাজকুমার বিপদে পড়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স দেয়ারফর রিজলভ টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার। এইবার ছোট রাজকুমার রিজলভ করলো, ডিসাইড করলো সে কি করবে? সে যাবে ভাইকে সাহায্যের জন্য, তাই তো? বা তার দাদাকে সাহায্যের জন্য। বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য কোর্টিয়ার্ড অফ দ্য প্যালেস। কিন্তু যাওয়ার আগে সে কি করলো? সে রাজপ্রাসাদের উঠোনে একটা গাছ রোপণ করে দিল। কে? ছোট রাজকুমার। বড় রাজকুমার অলরেডি তো করে ফেলেছে, এবার ছোট রাজকুমারও একটা গাছ রোপণ করে দাদাকে সাহায্য করার জন্য চলে গেল। সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড। একই রকমের তার ভাই যেমন বুনেছিল। And which was to be in the index of the manner of his life, যেটা তার জীবনের ধরনের সূত্রপাত করবে বা তার জীবনের ধরন সম্পর্কে বলে দেবে। বড় ভাই যে গাছটা বুনেছিল সেই গাছটা দেখে বোঝা যাবে যে তার জীবন কোন পরিস্থিতিতে রয়েছে। He chose the swiftest steed in the king's stables and galloped towards the forest. এবার ছোট রাজকুমার কি করবে? চোজ মানে নির্বাচন করলো, চুজ করলো। কি চুজ করলো? সবচেয়ে দ্রুতগামী ঘোড়া। সুইফটেস্ট মানে সবচেয়ে দ্রুতগামী। কোথা থেকে? ইন দ্য কিং স্ট্যাবলস, রাজার যে স্ট্যাবেল মানে আস্তাবল। আস্তাবল মানে কি? যেখানে ঘোড়া থাকে বা ঘোড়া রাখা হয়, সেখান থেকে যে ঘোড়াটা সবচেয়ে দ্রুত তাকে নিয়ে জাস্ট গ্যালোপ করলো। গ্যালোপ মানে দ্রুত বেগে চলে গেল। কোন দিকে? টুয়ার্ডস দ্য ফরেস্ট মানে জঙ্গলের দিকে। ইন দ্য ওয়ে মানে পথে। হি স এ ডগ, সে একটা কুকুর দেখতে পেল। উইথ এ পাপি, যার একটা কি ছিল? একটা বাচ্চা ছিল। এন্ড দ্য পাপি থিঙ্কিং দ্যাট, এবং সে বাচ্চাটা ভেবে যে দ্য রাইডার ওয়াজ দ্য সেম, সেই রাইডার, রাইডার মানে কি? যারা ঘোড়া চালায় বা ঘোড়ার পিঠে চড়ে তাদের আমরা রাইডার বলি। তাহলে সেই রাইডার একই ব্যক্তি। দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাপ, যে তার ছোট বাচ্চাকে নিয়ে নিয়েছিল। ফর দ্য টু প্রিন্সেসেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, কেননা দুজন রাজকুমার দেখতে প্রায় একই রকমের ছিল, মানে দুজনই হ্যান্ডসাম ছিল।
said, ছোট কুকুরের শাবকটি বলল, as you have taken away my brother, take me also with you. যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গিয়েছিলে, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। The younger prince, understanding that his brother had taken away a puppy, এবার ছোট রাজকুমার বুঝে গেল যে ওর দাদা একটা কুকুরের বাচ্চাকে সাথে করে নিয়ে গেছিল, এটা বুঝে গেল। He took up that cub as a companion, তখন সেই বাচ্চাটিকে তার সঙ্গী হিসেবে বা সাথী হিসেবে নিয়ে নিল। Further on, এরপরে এই ইয়াং হক, একটা কম বয়সী বাজ পাখি, which was perched on a tree on the roadside, যে রাস্তার পাশে একটা গাছের উপরে পার্চ করেছিল বা বসেছিল, said to the prince, রাজকুমারকে বলল, you have taken away my brother, তুমি আমার ভাইকে নিয়ে নিয়েছো। take me also, আমাকেও নিয়ে নাও। I beseech you, আমি তোমাকে প্রার্থনা করছি যে আমাকে তোমার সাথে নিয়ে চলো। on which the younger prince readily took it up, যে কথার উপরে ছোট্ট রাজকুমার তৎক্ষণাৎ তাকে নিয়ে গেল। এখানে তাহলে ছোট্ট রাজকুমার দুজন সঙ্গীকে পেয়ে গেল, একটা হচ্ছে কুকুর শাবক আর একটা হচ্ছে বাজ পাখির শাবক, ঠিক আছে, যেমন ভাবে ওর দাদা পেয়েছিল। উইথ দিস কম্পেনিয়ন্স হি ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, এই সঙ্গীদের নিয়ে সে ফরেস্টের হৃদয়ে পৌঁছে গেল। ফরেস্টের হৃদয়ে মানে এখানে হার্ট বলেছে, হার্ট মানে হৃদয়, তার মানে ডেপথ অফ দ্য ফরেস্ট, ফরেস্টের গভীরে। ওয়ার হি স এ হার্ট, যেখানে সে একটা কুঁড়ে ঘর দেখতে পেয়েছিল। উইচ হি সাপোজ টু বি দ্য মেন্ডিক্যান্টস, সে যেটা মনে করেছিল যে এটি সন্ন্যাসীরই হবে। বাট নাইদার দ্য মেন্ডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু সন্ন্যাসী এবং তার দাদা দুজনের কেউ সেখানে ছিল না। নট নোয়িং মানে না জেনে, হোয়াট টু ডু কি করবে, অর হোয়ার টু গো কোথায় যাবে, হি ডিসমাউন্টেড সে নেমে পড়লো, ফ্রম হিজ হর্স তার ঘোড়া থেকে, অ্যালাউড ইট টু গ্রেস এটাকে অনুমতি দিল ঘুরে বেড়ানোর, while he himself যখন সে নিজেই sat বসলো ইনসাইড দ্য হাউস বাড়ির ভেতরে। at sunset the mendicant returned to his hut, সূর্যাস্তের সময় সেই সন্ন্যাসী তার কুঁড়ে ঘরে পৌঁছালো। and seeing the younger prince said, এবং সেই ছোট্ট রাজকুমারকে দেখে বলল, I am glad to see you, আমি তোমাকে দেখে আনন্দিত। glad মানে আনন্দিত। I told your brother never to go towards the north, for evil in that case would betide him. এবার সন্ন্যাসী ছোট্ট রাজকুমারকে বলল যে আমি তোমার দাদাকে বলেছিলাম উত্তর দিকে না যেতে, উত্তর দিকে গেলে ইভিল মানে কোনো খারাপ শক্তি তাকে ঘিরে ফেলবে। বাট ইট সিমস দ্যাট, কিন্তু এটা মনে হয় যে ডিসওবেইং মাই অর্ডার, আমার আদেশ অমান্য করে, হি হ্যাজ গন টু দ্য নর্থ, সে উত্তর দিকে গিয়েছে, অ্যান্ড হ্যাজ ফলেন ইনটু দ্য টয়েলস অফ এ রাক্ষসী, এবং একটা রাক্ষসীর জালে পড়েছে। হু লিভস দেয়ার, যে সেখানে বাস করে, কোথায় বাস করে তাহলে উত্তর দিকের জঙ্গলে, তাই তো। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তাকে উদ্ধার করার কোনো আশা নেই। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডেভোলড, এবার সন্ন্যাসী কিন্তু অনুমান করলো, গেস করে নিল যে সম্ভবত তাকে পুরোপুরি ভাবে ডেভোর করা হয়েছে, মানে গোগ্রাসে গিলে ফেলা হয়েছে। কার দ্বারা? রাক্ষসীর দ্বারা। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফোরথউইথ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, এবার ছোট্ট যে রাজকুমার ও তৎক্ষণাৎ উত্তর দিকে ছুটে গেল। হোয়ার হি স এ স্ট্যাগ, যেখানে সে দেখতে পেল একটা হরিণ। হুইচ হি পিয়ার্সড উইথ অ্যান অ্যারো, যেটাকে সে একটা তীর দিয়ে বিদ্ধ করেছিল। কোনটা বড় রাজকুমার আগে করেছিল, সেরকম ছোট রাজকুমারও একটা হরিণ দেখে তাকে বিদ্ধ করলো। দ্য স্ট্যাগ র্যান ইনটু এ হাউস, এবার সেই হরিণটি একটা বাড়ির ভিতর প্রবেশ করলো। হুইচ স্টুড বাই, যেটা পাশেই ছিল। অ্যান্ড দ্য ইয়াঙ্গার প্রিন্স ফলোড ইট, এবং সেই ছোট্ট রাজকুমার এটাকে ফলো করতে করতে চলে গেল। হি ওয়াজ নট এ লিটিল অ্যাস্টোনিস্ট মানে আশ্চর্য, সে অল্পও আশ্চর্য ছিল না। হোয়েন যখন, ইনস্টেড অফ সিইং এ স্ট্যাগ একটা পুরুষ হরিণ দেখার পরিবর্তে, হি স এ ওম্যান অফ এক্সকুইজিট বিউটি, সে এমন একজন মহিলাকে দেখলো যার ছিল চমৎকার সৌন্দর্য। এক্সকুইজিট মানে কি? এক্সেলেন্ট। হি ইমিডিয়েটলি কনক্লুডেড, তখন তৎক্ষণাৎ সে কনক্লুড করলো, শেষ করলো, ফ্রম হোয়াট, যেটা থেকে, হি হ্যাড হার্ড সে শুনেছিল, ফ্রম দ্য মেন্ডিক্যান্ট, কার কাছ থেকে শুনেছিল? সেই সন্ন্যাসীর কাছ থেকে শুনেছিল। দ্যাট যে, দ্য প্রিটেন্ডেড ওম্যান ওয়াজ নান আদার দ্যান দ্য রাক্ষসী, সেই ছলনাময়ী মহিলা একজন রাক্ষসী ছাড়া কেউ ছিল না। ইন হুজ পাওয়ার, যার ক্ষমতায়, হিজ ব্রাদার ওয়াজ,
মানে তার ভাই ছিল, যার দখলে তার দাদা ছিল, সে আসলে রাক্ষসী ছাড়া কেউ নয়, সে এটা কনক্লুড করে ফেললো, মানে শেষ বিচারে চলে এলো। দ্য লেডি আস্কড, মহিলাটি জিজ্ঞেস করলো, হিম টু প্লে এ গেম টু ডাইস উইথ হার। মহিলাটি তাকে বলল তার সাথে একটা পাশা খেলা খেলতে, যেমন করে বড় রাজকুমারকে বলেছিল, বড় রাজকুমার খেলতে রাজি হয়ে গেছিল, ঠিক তেমন ভাবে ছোট রাজকুমারকে খেলতে বলল। হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়েস্ট, সে অনুরোধে রাজি হয়ে গেল। তাহলে এখানে দেখবে কমপ্লাইড উইথ মানে একটা ফ্রেজাল ভার্ব, তোমরা ছোট ক্লাসেও পড়েছো কমপ্লাই উইথ মানে এগ্রি হওয়া। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশনস অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, এবং একই রকম শর্তে, যে শর্তে বড় রাজকুমার খেলেছিল। দ্য ইয়াঙ্গার প্রিন্স ওন, এবার দেখবে ছোট্ট রাজকুমার কিন্তু জিতে গেল সেই খেলায়। অন হুইচ দ্য লেডি প্রডিউসড দ্য ইয়াং হক ফ্রম দ্য হোল, রাক্ষসীটি যে বাজ পাখিটিকে গর্তের মধ্যে আটকে রেখেছিল সেটা বের করে এনে সেই রাজকুমারকে দিয়ে দিল। কোন রাজকুমার? ছোট্ট রাজকুমার। দ্য জয় অফ দ্য টু হক্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, এবার ছোট রাজকুমারের সাথে যে বাজ পাখি ছিল এবং যে বাজ পাখিটিকে এখন উদ্ধার করা হলো, দুটো বাজ পাখি দুজনে ভাই ছিল, এবার দুজনের ভাইয়ের আনন্দ খুবই বেড়ে গেল। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম, বা দ্বিতীয়বার দুজন আবার খেলা খেললো। কে কে? দ্য প্রিন্স অ্যান্ড দ্য লেডি, সে রাজকুমার এবং মহিলাটি দ্বিতীয়বারের জন্য আবার খেলা খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেইন, আবার কি করলো? সে রাজকুমার জিতে গেল, তাই তো? প্রথমবার জিতে গেল, দ্বিতীয়বার কিন্তু রাজকুমারই জিতলো। The lady therefore brought to the prince the young puppy lying in the hole, মহিলাটি তারপরে সেই গর্ত থেকে কুকুরের শাবকটিকে রাজকুমারের কাছে নিয়ে এলো, কারণ সে হেরে গিয়েছে, এখন তো আনতেই হবে। They played a third time, তারা তৃতীয়বারের জন্য আবার খেললো। And the prince won a third time, এবং তৃতীয়বারের জন্য রাজকুমার জিতে গেল। তিনবার খেলা হলো, তিনবার খেলাতেই রাজকুমার জিতে গেল, ছোট্ট রাজকুমার। The lady demanded to producing a young man exactly like the prince, pretending that it was impossible to get one, মহিলাটি ছলনা করলো যে সে প্রডিউস করবে, জন্ম দেবে, কিসের? কার জন্ম দিবে? এই ইয়াং ম্যান, একটা যুবক লোকের, যে ছিল একদম রাজকুমারের মতোই দেখতে। সে ভান করে বলল যে নতুন করে রাজকুমারের জন্ম দেওয়া ইম্পসিবল, অসম্ভব। কে বলল? রাক্ষসী। But on the prince insisting upon the fulfillment of the condition, কিন্তু সেই শর্তের সম্পূর্ণতার উপর জোর দিয়ে রাজকুমার কি করলো? His brother was produced, তার ভাইকে প্রডিউস করা হলো, মানে নিয়ে আসা হলো। The joy of the two brothers on meeting each other was great, দুজন ভাইয়ের আনন্দ একে অপরের সঙ্গে মিট করার পরে দুজনের ভাইয়ের আনন্দ ছিল দারুণ। The Rakshasi said to the princesses, রাক্ষসী রাজকুমারদের বলল, ডোন্ট কিল মি and I will tell you a secret which will save the life of the elder prince, বলছে আমাকে হত্যা করো না এবং আমি তোমাদের বলবো একটা সিক্রেট, একটা গোপন কথা, যে গোপন কথাটা বড় রাজকুমারের জীবন বাঁচিয়ে দেবে। She then told them that the mendicant was a worshipper of the goddess Kali, তখন সেই রাক্ষসী তাদের বলল যে সে সন্ন্যাসী হচ্ছে দেবী কালীর ওয়ার্শিপার, বা ওয়ার্শিপার মানে কি? পূজারী, যে পূজা করে। হু হ্যাড এ টেম্পল নট ফার অফ, যার একটা মন্দির ছিল বেশি দূরে নয়। দ্যাট হি বিলংড টু দ্যাট সেক্ট অফ হিন্দুস, যে একটা হিন্দু সম্প্রদায়ের অন্তর্গত ছিল। তাহলে এখানে কার কথা বলেছে? সেই সন্ন্যাসীর কথা বলেছে। হু সিক পারফেকশন ফ্রম ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিটস অফ ডিপার্টেড মেন, মৃত মানুষদের আত্মার সঙ্গে ভাব আদান প্রদানের মাধ্যমে সে একদম পারফেকশনে পৌঁছে যাবে, মানে একদম যথার্থতায় পৌঁছে যাবে। কে? সেই সন্ন্যাসীটি। That he had already sacrificed at the altar of Kali 6 human victims whose skulls would be seen in niches inside her temple, যে কালীর বেদির সামনে 6 জন মানুষকে অলরেডি বলি দিয়ে দিয়েছে, যাদের খুলিগুলোকে দেখা যেতে পারে কোথায়? সে মন্দিরের ভেতরের কুলুঙ্গির মধ্যে। কুলুঙ্গি মানে কি? কুলুঙ্গি হচ্ছে সেই সব জায়গা যেখানে প্রতিমা বা কোনো মূর্তি বসানোর যে জায়গা, সেটাকে বলা হয় নিশেস। দ্যাট হি উড বিকাম পারফেক্ট, সে পারফেক্ট হবে, যথার্থ হবে। when the 7th victim was sacrificed, যখন
সপ্তম বলিটাকে উৎসর্গ করা হবে, মানে বলি দেওয়া হবে। and that the elder prince was intended for the seventh victim, এবং সেই বড় রাজকুমারকেই ইন্টেন্ড করা হয়েছিল, চাওয়া হয়েছিল সেই সপ্তম বলির জন্য। The Rakshasi then told the prince to go immediately to the temple to find out the truth of what she had said. রাক্ষসী তৎক্ষণাৎ রাজপুত্রকে বলল মন্দিরে যেতে। কেন? টু ফাইন্ড আউট, মানে খুঁজে বের করার জন্য। কি খুঁজে বের করবে? দ্য ট্রুথ, মানে সত্যতা। কার সত্যতা? অফ হোয়াট শি হ্যাড সেড, মানে রাক্ষসী যেটা বলেছিল তার সত্যতা। মানে রাক্ষসী কি সত্যি কথা বললো না মিথ্যা কথা বললো সেটা যাচাই করার জন্য রাজকুমারকে বললো, যাও তুমি এখনই গিয়ে আমি যেটা বললাম সেটা দেখে বিচার করো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, তারা মন্দিরে তার কথা মতো চলে গেল। when the elder prince went inside the temple, যখন বড় রাজকুমার মন্দিরে গেল, the skulls in the niches laughed a ghastly laugh, তখন কুলুঙ্গিতে থাকা খুলিগুলো বিভৎস বা বিকট হাসি হেসেছিল। হরর স্ট্রাক এট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, সেই দৃশ্য এবং সেই শব্দে মনে হচ্ছিল হরর মানে ভয় বা আতঙ্ক একদম ঘিরে ধরেছিল। হি এনকোয়ার্ড, তখন সে এনকোয়ার করলো, তদন্ত করলো। দ্য কজ অফ দ্য লাফটার, মানে এই হাসির কারণ, তাহলে এই হাসির কারণ কি সেটা তদন্ত করলো। অ্যান্ড দ্য স্কালস টোল্ড দেম, এবং সেই খুলিগুলো তাকে বলেছিল দ্যাট যে দে ওয়ার গ্ল্যাড, তারা খুশি ছিল, বিকজ দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, খুলিগুলোই খুশি হয়েছিল। কেন? কারণ তাদের সাথে আরেকজনকে অ্যাড করা হবে। কাকে? সে বড় রাজকুমারকে, তাই তো? বড় রাজকুমারের মাথা কেটে ওর খুলিটা ওই 6 জনের সাথে অ্যাড করা হবে, এজন্য কিন্তু 6টা খুলি কিন্তু খুশি হয়েছিল। ওয়ান অফ দ্য স্কালস অ্যাজ স্পোকসম্যান অফ দ্য রেস্ট, একটি খুলি যে ছিল বাকিগুলোর স্পোকসম্যান মানে মুখপাত্র, যে খুব ভালো কথা বলতে পারে তাকে আমরা স্পোকস পার্সন বলি বা স্পোকসম্যান বলি। সেই খুলিগুলোর মধ্যে একটা খুলি ছিল সেইট, সে বলল, ইয়াং প্রিন্স, যে যুবক রাজকুমার, ইন এ ফিউ ডেজ, কিছুদিনের মধ্যে, দ্য মেন্ডিক্যান্টস ডেভোশনস উইল বি কমপ্লিটেড, মানে সেই সন্ন্যাসীর পূজা কমপ্লিট হয়ে যাবে, মানে সম্পন্ন হবে। and you will be brought into this temple and your head will be cut off and you will keep company with us. একটা খুলি সেই রাজকুমারকে কি বলল? একদিনের মধ্যে সন্ন্যাসীর পূজা হয়ে যাবে, তারপরে তোমাকে এই মন্দিরে আনা হবে এবং তোমার মাথা কাটা হবে এবং তুমি তারপর কি করবে? আমাদের সঙ্গ দেবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে বাই হুইচ ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট অ্যান্ড ডু আস গুড। এরপরে সেই খুলিটি একটা কথা সে রাজকুমারকে ভালো করে বুঝিয়ে দিল, বলছে এখান থেকে পালানোর বা এখান থেকে বের হওয়ার একটা উপায় আছে। কি উপায়? যে তুমি আমাদের ভালো করো, যাতে আমরা মুক্ত হই, আমরা আমাদের বডির সাথে আবার আগের মতো করে থাকতে পারি। ও ডু টেল মি, সেড দ্য প্রিন্স। তখন রাজকুমার উত্তেজিত হয়ে বলল যে বলো বলো, তাড়াতাড়ি বলো, কি করব তোমার জন্য যাতে আমি এখান থেকে মুক্ত হতে পারি। হোয়াট দ্যাট ওয়ে ইজ and I promise to do you all the good I can. এবার রাজকুমার বলল যে যে পথটা আছে, যেটা আমি প্রমিস করছি, আমি যতটা ভালো পারি তোমার জন্য করব। The skull replied, তখন সে খুলিটি উত্তর দিল, when the mendicant brings you into this temple to offer you up as a sacrifice, before cutting off your head he will tell you to prostrate yourself before Mother Kali. যখন সন্ন্যাসী তোমাকে বলি হিসেবে এই মন্দিরে নিয়ে আসবে, তোমার মাথা কাটার আগে সে তোমাকে বলবে মা কালীর সামনে নিজেকে প্রস্ট্রেট করতে, মানে নমস্কার করতে, মাথা নত করে নমস্কার করতে বলবে। এন্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট ইয়োরসেলফ, এবং যখন তুমি নিজেকে প্রস্ট্রেট করবে, নিজেকে নত হয়ে প্রণাম করবে, হি উইল কাট অফ ইয়োর হেড, সে তোমার মাথা কেটে ফেলবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ নাও, মানে আমাদের উপদেশ শোনো। when he tells you to bow down before Kali, যখন সে তোমাকে মা কালীর সামনে নত হতে বলবে, you tell him, তুমি তখন তাকে বলবে, that যে as a prince, একজন রাজকুমার হিসেবে, you never bowed down to anyone, তুমি কখনোই কারোর সামনে মাথা নত করনি, কারণ তুমি রাজকুমার, এই কথা তুমি বলবে। that you never knew what bowing down was, এবং তুমি কখনোই জানতেই না যে মাথা নত করা কাকে বলে বা কিভাবে মাথা নত করতে হয়।
and that the mendicant should show it to you by himself doing it in your presence. এবং তারপর সন্ন্যাসী তোমার অনুপস্থিতিতে সে নিজেই তোমাকে এটা দেখিয়ে দেবে। and when he bows down to show you how it is done, এবং যখন সে তোমাকে এটা দেখাবে যে কিভাবে মাথা নত করতে হয়, you take up your sword, তখন তুমি তোমার তরোয়ারটা নেবে and separate his head from his body, এবং তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলবে। and when you do that, যখন তুমি এটা করবে, we shall all be restored to life, যখন তুমি এটা করবে তখন আমরা সবাই জীবনে ফিরে আসব, বা আমরা আমাদের জীবন পুনরুদ্ধার করতে পারবো। তার মানে কি, আমরা খুলি হিসেবে তখন আর থাকবো না, আমরা বডির সাথে তখন অ্যাটাচড হয়ে যাব। as the mendicant's vows will be unfulfilled, তখন সেই সন্ন্যাসীর প্রমিসগুলো কি হয়ে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে, কারণ তার সপ্তম বলিটা অসম্পূর্ণ থেকে যাবে। The elder prince thanked the skulls for their advice. বড় রাজকুমার তারপর সেই খুলিগুলোকে ধন্যবাদ জানালো তাদের উপদেশের জন্য, and went into the hut of the mendicant, এবং সেই সন্ন্যাসীর হাটে চলে গেল, মানে কুড়ে ঘরে চলে গেল, কার সাথে, along with his younger brother, তার ছোট ভাইকে সাথে করে নিয়ে চলে গেল। in the course of a few days, মানে কিছু দিনের মধ্যেই, the mendicant's devotions were completed, মানে সে সন্ন্যাসীর পূজা কমপ্লিট হয়ে গেল, সম্পন্ন হয়ে গেল। on the following day he told the prince, পরের দিনই সে রাজকুমারকে বলল, to go along with him to the temple of Kali, তুমি আমার সাথে কালী মন্দিরে চলে এসো। for what reason he did not mention, কোন কারণের জন্য সে আসবে সে সেটা উল্লেখ করেনি। but the prince knew it was to offer him up as a victim to the goddess, কিন্তু রাজকুমার জেনেছিল যে দেবীর কাছে তাকে বলি দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। the younger prince also went with them, ছোট্ট রাজকুমারও তাদের সাথে গেল। but he was not allowed to go inside the temple, কিন্তু তাকে মন্দিরের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। the mendicant then stood in the presence of Kali and said to the prince, তারপরে সেই সন্ন্যাসী কালী মায়ের যেখানে উপস্থিত ছিলেন সেখানে এসে দাঁড়ালো এবং রাজকুমারকে বলল, bow down to the goddess, বলেছে দেবীর সামনে নত হও, মানে দেবীকে এখন প্রণাম করো। the prince replied, তখন রাজকুমার উত্তর দিল, I have not as a prince, বলছে আমি এটা করিনি একজন রাজকুমার হিসেবে। bow to anyone, আমি কারো সামনে মাথা নত করিনি। I do not know how to perform the act of prostration, আমি জানি না কিভাবে সম্মানের কাজটা সম্পাদনা করতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, নত হয়ে কিভাবে ভক্তি করতে হয়, শ্রদ্ধা করতে হয় সেটা আমাকে আগে দেখাও। and I will gladly do it, এবং আমি আনন্দ সহকারে খুশি হয়ে এটা করব। the mendicant then prostrated himself before the goddess, তারপর সেই সন্ন্যাসী দেবীর সামনে নিজেকে নত করল। and while he was doing so, যখন সে এমনটা করছিল, the prince at once, তখন রাজকুমার তৎক্ষণাৎ stroke of his sword, তখন সে রাজকুমার তরোয়ারটা বের করলো, separated his head from his body, তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিল, মানে একবারে দিয়ে শেষ। immediately, তৎক্ষণাৎ কি হলো, the skulls in the niches of the temple laughed aloud, তারপরে সেই কুলুঙ্গিতে থাকা সেই মাথার খুলিগুলো হাসতে লাগলো, জোরে জোরে হাসতে লাগলো। and the goddess herself became propitious to the prince and gave him that virtue of perfection which the mendicant had sought to obtain, এবং দেবী নিজেও সন্তুষ্ট হয়েছিল, propitious মানে স্যাটিসফাইড, দেবী নিজেও সন্তুষ্ট হয়েছিল সেই রাজকুমারের প্রতি এবং তাকে সেই যথার্থতার গুণ দিয়েছিল যেটা সন্ন্যাসী পেতে চেয়েছিল। The skulls were again united to their respective bodies, সেই খুলিগুলো আবার তাদের নিজের নিজের শরীরের সাথে মিলে গেল, and became living men, এবং তারপরে জীবন্ত মানুষ হয়ে গেল। and the two princesses reunited to their country, এবং দুটো রাজকুমার তাদের দেশে পুনরায় রিইউনাইটেড হয়ে গেল। রিইউনাইটেড মানে কি, পুনরায় ফিরে গেল, মিলে একদম দুজনে পুনরায় ফিরে গেল। দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এখানেই শেষ। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে
এবং যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।